হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের 1 মার্কের প্রশ্ন উত্তর, যেটা আমরা আজকে আলোচনা করব দ্বিতীয় অধ্যায়টির নাম হচ্ছে রাষ্ট্র, সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। আলোচনার পূর্বেই আমি তোমাদের অনুরোধ করব, যারা যারা ভিডিওটি দেখবি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের জন্মভূমি কোথায়? প্রাচীন গ্রিসে। রাষ্ট্র শব্দটি আধুনিক অর্থে সর্বপ্রথম কোন চিন্তাবিদ ব্যবহার করেন? নিকোলো ম্যাকিয়াভেলি। 3, কোন গ্রন্থে ম্যাকিয়াভেলি রাষ্ট্র শব্দটি ব্যবহার করেন? দ্য প্রিন্স গ্রন্থে। 4 নম্বর প্রশ্ন, দ্য প্রিন্স গ্রন্থটি কবে প্রকাশিত হয়? 1513 খ্রিস্টাব্দে। 5ম প্রশ্ন বা অর্থাৎ 5 নম্বর প্রশ্ন, রাষ্ট্র শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? পলিশ শব্দ থেকে। 6 নম্বর, পলিশ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? গ্রিক ভাষা থেকে। 7 নম্বর, পলিশ কি? পলিশ হল নগরাষ্ট্র। 8 নম্বর প্রশ্ন, সিভিটাস কি? ক্ষুদ্র নগরাষ্ট্র হল সিভিটাস। 9 নম্বর প্রশ্ন, বৃহৎ রাষ্ট্রের ধারণা সর্বপ্রথম কারা প্রবর্তন করেন? টিউটনেরা। 10 নম্বর প্রশ্ন, আমি রাষ্ট্র কথাটি কে ব্যবহার করেন? চতুর্দশলোই। 11 নম্বর প্রশ্ন, রাষ্ট্র হল পূর্ণাঙ্গ এবং স্বয়ংসম্পূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি। উক্তিটি কার? অ্যারিস্টটলের। 12 নম্বর প্রশ্ন, রাষ্ট্র মানব সমাজের বিরামহীন কর্মবিকাশের ফল কে বলেছেন? বার্জেস। 13 নম্বর প্রশ্ন, রাষ্ট্র হল মর্তে তয়ের জ ফল হবে ঈশ্বরের পদাচরণ কে বলেছেন? হেগেল। 14 নম্বর প্রশ্ন, কোন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্র সম্পর্কে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছিলেন? অধ্যাপক গার্নার। 15 নম্বর প্রশ্ন, রাষ্ট্র হল শ্রেণী শোষণের হাতিয়ার। উক্তিটি কার? কার্ল মার্ক্সের। 16 নম্বর প্রশ্ন, মার্ক্সবাদীদের মতে কখন রাষ্ট্রের বিলোপ ঘটে? শ্রেণীহীন সমাজে। 17 নম্বর প্রশ্ন, কাদের মতে রাষ্ট্র শাশ্বত বা চিরন্তন প্রতিষ্ঠার নয়? মার্ক্সবাদীদের মতে। 18 নম্বর প্রশ্ন, গান্ধীজির রাষ্ট্রহীন সমাজের নাম কি? রামরাজ্য। 19 নম্বর প্রশ্ন, পশুশক্তি নয় জনগণের সম্মতি হলো রাষ্ট্রের ভিত্তি। উক্তিটি কার? গ্রিনের। 20 নম্বর প্রশ্ন, রাষ্ট্র ছাড়া স্বাধীনতার পূর্ণ বিকাশ সম্ভব নয়। উক্তিটি কার? হেগেলের। 21 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? সার্বভৌমত্ব। 22 নম্বর প্রশ্ন, সার্বভৌমকতা শব্দের অর্থ কি? রাষ্ট্রের চূড়ান্ত কর্তৃত্ব। 23 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের কোন উপাদানকে রাষ্ট্রের প্রাণ হিসাবে চিহ্নিত করা হয়? সার্বভৌমকতাকে। 24 নম্বর প্রশ্ন, আইনগত সার্বভৌমিকতার জনক কাকে বলা হয়? ফরাসি দার্শনিক বোদাকে। 25 নম্বর প্রশ্ন, আইন হলো সার্বভৌমের আদেশ। কথাটি কে বলেছেন? অস্টিন। 26 নম্বর প্রশ্ন, রাজনৈতিক সার্বভৌমত্বের প্রধান প্রবক্তাকে? ইংরেজ দার্শনিক জন লক। 27 নম্বর প্রশ্ন, জনগণের সার্বভৌমকতার প্রধান তাত্ত্বিক কে ছিলেন? রুশো। 28 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের কোন উপাদানকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয়? সরকারকে। 27 নম্বর প্রশ্ন, সরকার হলো রাষ্ট্রের একটি সংজ্ঞা বা যন্ত্র। উক্তিটি কার? গেটেলের। 30 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের বিমূর্ত ধারণা মূর্ত হয়ে ওঠে কিসের মাধ্যমে? সরকারের মাধ্যমে। 31 নম্বর প্রশ্ন, বর্তমানে পৃথিবীতে সর্বাধিক জনসংখ্যার দেশ কোনটি? ভারত। 32 নম্বর প্রশ্ন, প্রাচীন গ্রিসে মেটিক বলতে কি বোঝায়? বিদেশিকে। 33 নম্বর প্রশ্ন, ক্ষুদ্রায়তন রাষ্ট্রের সমর্থক একজন রাষ্ট্রবিদের নাম লেখো। মন্তেস্কু। 34 নম্বর প্রশ্ন, ইসরায়েল রাষ্ট্র কবে গঠিত হয়? 1948 সালের 14 মে। 35 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের বাহু কাকে বলা হয়? নির্দিষ্ট ভূখণ্ডকে। 36 নম্বর প্রশ্ন, সর্বনিম্ন নিমন্ত্রণবাদী রাষ্ট্রের প্রবক্তাকে? হবস। 37 নম্বর প্রশ্ন, লেভিয়াথান গ্রন্থের রচয়িতাকে? টমাস হবস। 38 নম্বর তথা শেষ প্রশ্ন, সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি কে রচনা করেন? রুশো। তো ছাত্রছাত্রীরা, এই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায়ের আলোচনার প্রশ্ন উত্তর। তোমরা এগুলো খাতায় লিখে বাড়িতে প্র্যাকটিস করতে পারো এবং এর পরের ভিডিওগুলো অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবে, সেগুলো দেখে নিতে পারো। থ্যাংক ইউ।